ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়েন তারা পড়াশোনা ছাইরা কাজকাম শুরু করে দেন। আপনাদের জন্য পড়াশোনা নয়, বাংলাদেশে এই পড়াশোনার কোনো ভ্যালু নেই। সম্প্রতি যে অনার্সের রেজাল্ট দিল, সেখানে যারা ফেল করছে, সেই ফেল করার দরুন আবার যখন বোর্ড চ্যালেঞ্জ করছে বা রিচেক করার জন্য আবেদন করছে, সেখানে ফেল থেকে কিভাবে এ প্লাস পায় সেই ইতিহাসও কিন্তু ঘটছে, যেটাই ছবির মাধ্যমে দেখেন। একজনে ফেল করছে, সেটা যখন রিচেক করার জন্য আবেদন করে তখন এ প্লাস চলে আসে। এত বড় পরিবর্তন কিভাবে হয়? আর যখন এত বড় একটা পরিবর্তন হয়েছে, তো এই আবেদন করার দরুন যে টাকাটা তারা নিছে, সেই টাকাটা তো ফেরত দেওয়ার কথা। এটা তো স্টুডেন্টদের সমস্যা না, এটা তো যারা খাতা দেখছে তাদের সমস্যা। তারা ভালোভাবে দেখে নাই, যার দরুন তারা ফেল দিয়ে দিছে। তো এই টাকাটা ফেরত দেওয়ার কথা না, কিন্তু সেইটা কিন্তু দেয় নাই। রিচেক করার জন্য 500 থেকে 600 টাকা এনাফ, যথেষ্ট। সেইখানে তারা 1200 টাকা পর্যন্ত নেয়। 1200 টাকা নেয় রিচেক করার জন্য। আপনি চিন্তা করে দেখছেন? এবং যদি সেইটা রিচেক করার পর ভালো ফলাফল না আসে, সেই টাকাটা তো ফেরত দেবেই না। আর যদি ভালো ফলাফল আসে, পাস যদি করে, সেই টাকাটা তো ফেরত দেওয়ার কথা। সেটা তো আর স্টুডেন্টদের সমস্যা না, সেটা তো যারা দেখে তাদের। সুতরাং তারা যে এই খেলাটা খেলতেছে ছাত্রছাত্রীদের সাথে, টাকার খেলা, এটা কিন্তু খুবই অযৌক্তিক, অপ্রাসঙ্গিক এবং লোভনীয়। এইটা বাংলাদেশের স্টুডেন্টরা কিভাবে এই গ্যাপটা পূরণ করবে? তারা কি এই ন্যাশনালে ভর্তি হয়ে আসলে ভুল করছে? এত স্টুডেন্ট এই ন্যাশনালে পড়তেছে, তারা সবাই কি তাহলে একটা দ্বিধার ভিতরে, ভুলের ভিতরে আছে? আমাদেরটাকেই হবে, আমরা যারা সম্প্রতি ভর্তি হয়েছে, আমাদের পরিস্থিতির কী হবে? আমরা চাই দ্রুত এই সংস্করণ করুক, দ্রুত পরিবর্তন আনুক। ন্যাশনালের অনেক পরিবর্তন করা দরকার। আমরা মুভমেন্ট করতে প্রস্তুত। এরকম যদি ভুল হয়, তাহলে আমরা সদা প্রস্তুত মুভমেন্টের জন্য।